তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। বিজ্ঞান বিভাগে যারা আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটা চ্যাপ্টার আছে যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলোর সাথে স্থানীয় সময় নির্ণয় করার একটা অঙ্ক আছে এখানে। আর মানবিক বিভাগে যারা আছো তোমাদের একটা বই আছে ভূগোলে একটা চ্যাপ্টার থাকবে যেখানে এই বিষয়গুলো কিভাবে আলোচিত হয়েছে। তো আজকে আমরা হচ্ছে এই অক্ষাংশ দ্রাঘিমাংশ এই জিনিসগুলো একটু পরিচিত হব। তো পৃথিবীকে মেইনলি বিভিন্ন অবস্থান থেকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন জায়গার দূরত্ব অবস্থান বা স্থানীয় সময় এই জিনিসগুলো ক্যালকুলেট করার জন্য একে কিছু গ্রাফের মতো দাগে বিভক্ত করা হয়েছে কেমন। সো এই দাগগুলোর নাম আছে, এই দাগগুলোর নামের সাথে আমরা একটু পরিচিত হবো আজকে। তা পৃথিবীর এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় উত্তর মেরু কেমন। আর এই জায়গাটাকে বলা হয় কি দক্ষিণ মেরু। আর ম্যাপের যে কোনো ম্যাপের উপরের দিকের অংশকে উত্তর, নিচের দিকের অংশকে দক্ষিণ, তারপরে ডান দিকের এই দিকটাকে ধরা হয় পূর্ব, বাম দিকের এই দিকটাকে ধরা হয় কি পশ্চিম দিক। তো এখন এই যে পৃথিবীর উত্তর মেরু থেকে ঠিক দক্ষিণ মেরু পর্যন্ত যে পার্পল কালারের দাগটা দেখতে পাচ্ছ, এই যে এটা বেগুনি কালারের, ঠিক এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু যেটা কানেক্ট করতেছে, হ্যাঁ, এই অর্ধবৃত্তাকার যে লাইন, এইটাকে বলা হয় মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে কি মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার লাইন, এটা একটু মনে রাখতে হবে। আর এই অর্ধবৃত্তাকার এই যে লাইনটা এই মূল মধ্যরেখার সাথে এখানে আরো কিছু দাগ আছে, এই যে এখান থেকে অর্ধবৃত্তাকার উত্তর মেরু থেকে স্ট্রেইট দক্ষিণ মেরু পর্যন্ত এখানে আরো কিছু দাগ আছে। এই দাগগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা কেমন। এই দাগগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা, এবং সেই দ্রাঘিমা রেখাগুলোর যে মান হয় এটাকে বলা হয় দ্রাঘিমাংশ কেমন। আমরা এগুলো একটু পরে পরিচিত হয়ে নিব। তারপর এখন এইদিকে এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ, পৃথিবীকে একদম মাঝ বরাবর বেষ্টন করে আছে, এই দাগটাকে বলা হয় বিষুব রেখা কেমন। এই দাগটার নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখার সাথে প্যারালালি অর্থাৎ সমান্তরাল ভাবে এখানে আরো কিছু গোল গোল দাগ দেখতে পাচ্ছ, একদম এই প্রান্ত থেকে ঘুরে এই প্রান্ত পর্যন্ত একটা গোল দাগ। এই গোল গোল দাগগুলোকে বলা হয় অক্ষরেখা কেমন। এবং এই অক্ষরেখাগুলোর যে মান হয় এগুলো মানগুলোকে বলা হয় অক্ষাংশ। ওকে, তাহলে আমরা একটু পরিচিত হয়ে নেই। এখানে আর কিছু মান দেখতে পাচ্ছ এখানে। সো একদম দেখো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেভাবে ছেদ করে মাঝখানে জিরো হয়, ঠিক এখানেও এই অক্ষরেখা এবং হচ্ছে যে কি বিষুব রেখা একটা জায়গায় ছেদ করছে, হ্যাঁ। এখান থেকে এই বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে গেলে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করে দ্রাঘিমা রেখা মানগুলো অর্থাৎ দ্রাঘিমাংশ কাউন্ট হয়। আর এখান থেকে তুমি ডান দিকে যাও, ডান দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে 30 40 50 ডিগ্রি করে পূর্ব দিকে দ্রাঘিমাংশ কাউন্ট হয়। তাহলে সেই হিসেবে এখান থেকে তুমি এদিকে যাও, এখানে তুমি 30 ডিগ্রি চলে গেলে এটাকে বলা হচ্ছে কি 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা কেমন। আর এখান থেকে তুমি বাম দিকে যাও, এটাকে বলা হচ্ছে 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। একইভাবে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, 60 ডিগ্রি 90 দ্রাঘিমা। একই জিনিস এদিকেও আছে, দেখো 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 60 ডিগ্রি 90, সরি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এইভাবে করে একদম 180 ডিগ্রি অর্থাৎ এই মূল মধ্যরেখার ঠিক অপোজিটে যে দাগটা আছে 180 ডিগ্রিতে আমরা পৌঁছতে পারতেছি কেমন। ঠিক একইভাবে আমরা এই মূল মধ্যরেখা থেকে যদি পশ্চিম দিকে যাই, এদিকেও 180 ডিগ্রি ঘুরে গেলে ঠিক সেম দাগে আমরা আসতে পারতেছি, বুঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে মূল মধ্যরেখা যেটা, এটা পৃথিবীকে পশ্চিম এবং পূর্ব দুইটা অংশে বিভক্ত করছে, ঠিক আছে। আমরা বাম দিকের অংশকে পশ্চিম বলি, আর ডান দিকের অংশকে কি বলি পূর্ব বলি। এখন পৃথিবী যদি একবার ঘুরে, আমরা জানি পৃথিবী যদি এখান থেকে ঠিক এই পর্যন্ত একবার ঘুরে, তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 180 প্লাস 180 360 ডিগ্রি না। যে কোনো গোল জিনিস একবার ঘুরলে কি 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। সো আবার আমরা জানি যে পৃথিবী এখান থেকে ঘুরে আবার একই জায়গায় আসলে 24 ঘন্টা সময় পার হয়। তাহলে 24 ঘন্টা সময় মানে কত মিনিট হয়? 24 গুণ 60 মনে হয় 1440 হবে। সো 1440 মিনিট এই সময়টা অতিক্রম হচ্ছে যদি পৃথিবীটা 360 ডিগ্রি অতিক্রম করে, রাইট। তাহলে আমরা এবার হিসাবে আসতে পারি, যদি পৃথিবী 360 ডিগ্রি ঘুরলে 24 ঘন্টা অর্থাৎ 1440 মিনিট অতিক্রম করে, তাহলে পৃথিবী 1 ডিগ্রি, জাস্ট এই 1 ডিগ্রি অতিক্রম করলে কত সময় অতিক্রম করবে? তাহলে 1440কে 360 দিয়ে ভাগ করো, 4 মিনিট পেয়ে যাবে। 4 মিনিট অর্থাৎ পৃথিবী 1 ডিগ্রি ঘুরলে, অর্থাৎ 1 ডিগ্রি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরলে
4 মিনিট সময় পার হচ্ছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে এই যে বাম থেকে ডানে যে দাগগুলো দেওয়া আছে, যে অক্ষাংশগুলো দেওয়া আছে, এই প্রতি ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করার সাথে সাথে, অর্থাৎ আমরা জানি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঠিক এইভাবে ঘুরে, কেমন? তো এভাবে যখন ঘুরে পৃথিবী তার নিজের অক্ষাংশ, দ্রাঘিমাংশ অতিক্রম করতেছে। সো প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশ অতিক্রম করার ফলে পৃথিবী 4 মিনিট করে অতিক্রম করতেছে, রাইট? তাহলে পৃথিবীর এই যে উপরস্থ দুইটা অঞ্চলের, এই যে এই দাগটা যে অঞ্চল দিয়ে গেছে এবং এই দাগটা যে অঞ্চল দিয়ে গেছে, এই দুইটা অঞ্চলের দ্রাঘিমার পার্থক্য আছে। এইটা দ্রাঘিমাংশ একরকম, এটা দ্রাঘিমাংশ একরকম। আমি যদি ক্লিয়ার করে বলি, এই যে দেখো, এই অঞ্চলের দ্রাঘিমাংশ হচ্ছে 60 ডিগ্রি পূর্ব, আর এই অঞ্চলের দ্রাঘিমাংশ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। তাহলে এই দুইটা অঞ্চলের দ্রাঘিমার যেহেতু পার্থক্য আছে, পার্থক্য কত? 90 আর 60-এর পার্থক্য কত? 30 ডিগ্রি। তো আমরা জানি প্রতি ডিগ্রি সময়ের প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্যের জন্য 4 মিনিট করে সময় ব্যবধান হয় না? তাহলে এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি ব্যবধানের জন্য, 30 ডিগ্রি ব্যবধানের জন্য, অর্থাৎ 30 ডিগ্রি দ্রাঘিমাংশের ব্যবধান যদি হয়, তাহলে সময় ব্যবধান কত হবে? 30 গুণ 4। 1 ডিগ্রির জন্য যদি 4 হয়, 30 ডিগ্রির জন্য কত? 30 গুণ 4। তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি যদি দ্রাঘিমার পার্থক্য হয়, সময়ের পার্থক্য হবে 30 গুণ 4, অর্থাৎ 120 মিনিট, যদি আমার ভুল না হয়। 120 মিনিট মানে 2 ঘন্টা। দ্যাট মিনস এই যে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এই দুইটা অঞ্চলের সময়ের ব্যবধান ঠিক 2 ঘন্টা বা 120 মিনিট। বোঝা গেছে? আশা করি এভাবে বুঝতে পারছো যে কিভাবে দ্রাঘিমাংশের পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়। তো তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে দুইটা অঞ্চলের দ্রাঘিমার পার্থক্য দেওয়া থাকে, তাহলে সময়ের পার্থক্য বের করা লাগে। আবার সময়ের পার্থক্য দেওয়া থাকে, তখন কি দ্রাঘিমার পার্থক্য বের করতে হয়। তখন একটু খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে, এই যে মনে করো পৃথিবীতে যখন তুমি বাম দিক থেকে ডান দিকে চিন্তা করবা, অর্থাৎ পশ্চিম দিকে চিন্তা করবা, পশ্চিম দিকে সময় ফিউচারে থাকে, ফিউচার। অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে বলি যে পৃথিবী যেহেতু বাম থেকে ডান দিকে অতিক্রম করে, ডান দিকে ঘুরে, তাহলে এই পূর্ব দিকের, অর্থাৎ ডান দিকের এই পূর্ব দিকের এই অঞ্চলগুলো আগে সূর্য পায়, আর এই অঞ্চলগুলো পরে সূর্য পায়। ঠিক আছে? তাহলে এখানে যখন সকাল 6টা, ভোর 6টা, এখানে হতে পারে তখন ভোর হয় নাই, কারণ পৃথিবীটা ঘুরে এইখান থেকে ওইখানে যাবে, এখান থেকে এই জায়গায় যাবে। ঠিক আছে? তখন দেখা যাবে এই এই অঞ্চলটা ওই দিক থেকে ঘুরে যখন আসবে তখন সূর্য পাবে। সেই হচ্ছে ব্যাপার। আশা করি আমি জিনিসটা খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলি নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, জাস্ট দুইটা অঞ্চলের দ্রাঘিমার পার্থক্য যদি 1 ডিগ্রি করে হয়, সময়ের পার্থক্য 4 মিনিট, এটা একটু মুখস্থ রাখবা। আর দুইটা অঞ্চলের দ্রাঘিমার পার্থক্য কিভাবে বের করতে হয়, এটা খুবই সহজ, স্পিক করলে হয়। তোমাদের বই আছে, দেখে নিও। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আমি অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং এগুলোর সাথে সময় কিভাবে কানেক্টেড ধারণা দিতে পারছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও, আর যদি গাণিতিক সমস্যাগুলোর সমাধান চাও তাও কমেন্টে বলো। আমি ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে এগুলো কভার করবো। আল্লাহ হাফেজ।